ঝকঝকর। ক্যামেরা অন করে নিয়েছে, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। বিস্কুট খাওয়া হয়ে গেছে, মানে চা বিস্কুট খেয়ে নিয়েছি। বিছনাটা শুধু উঠাবো। আর এখন সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে যাবো হচ্ছে কুচবিহার। তো কুচবিহারে কিছু কাজ করেছে আমার, সেই কাজের জন্য যেতে হবে কুচবিহার এমার্জেন্সিতে। কালকে এত রাতেই প্ল্যান হয়েছে যে কুচবিহার যেতে হবে, তাই জন্য। আর তোমাদের বাইরের ওয়েদারটা দেখে, প্রচণ্ড ঠান্ডা তো পড়েছে। ওয়েদারটা একবার বাইরে দেখে, সব বিছানাটা উঠাতে হবে। তাও একটু কুয়াশা কুয়াশা আছে, বাট অতটা কুয়াশা নেই কালকে যেরকম ছিল, তাও ঠান্ডা আছে। তো চলো হচ্ছে ফটাফট করে বিছানাটা উঠায় রেডি হবো, দেন যাবো কুচবিহার এমার্জেন্সিতে। কিন্তু হুট করে প্ল্যান হয়েছে কুচবিহার যেতে হবে, আর ফটাফট করে রেডি হতে হবে। তো চলো কুচবিহার যাওয়ার জন্য রেডি হই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একবার রেডি ফেডি হয়ে। ঠিক আছে, এখন আমাদের টাটা। গাইস, তো আমি চলে যাচ্ছি, ফটাফট করে রেডি হয়ে নিয়েছি। তো আমি সিম্পল একটা উলের কুর্তি আর এই সোয়েটারটা পরে নিয়েছি, আর চুলটা হচ্ছে মধ্যে একটা কাটা লাগিয়ে নিয়েছি, খোপাই করে নিয়েছি, যেহেতু বাসে যাব। তোমরা ক্যাপশন দেখে বুঝে গেছো আমি কোথায় যেতে চলেছি। আমি যাচ্ছি কুচবিহারে, কারণ আমার একটা কাজ পড়ে গেছে, তো সেই জন্যই আমি কুচবিহারে যাচ্ছি একটা কাজে। তো আমি যাচ্ছি সাথে, জন্য মাকে বললাম, মা তুমিও চলো, আমার একটা কাজ আছে, আমার কাজটাও হয়ে যাবে, সাথে সাথে মারও ঘোরা হয়ে যাবে। সেই জন্য মাকে নিয়েই যাচ্ছি, আমি, মা আর একটা দাদা যাচ্ছে, আমরা তিনজন মিলেই যাচ্ছি কুচবিহারে। তো ফটাফট করে কুচবিহারে চলে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি সকালবেলা, মানে আমি আগের দিন থেকে ড্রেস ডিসাইড করি না, কারণ আমার খুবই অসুবিধা হয়। আর যে ড্রেসটা পরবো ডিসাইড করেছিলাম, কিন্তু ফিটিংস করার মতো কেউ ছিল না। তারপরে আমি ফটাফট করে সকালবেলায় ডিসাইড করলাম যে না, এই ড্রেসটা পরেই যাই, ঠান্ডাও আছে, আরামও পাবো। আর সত্যি কথা বলতে এই ড্রেসটা পরে সত্যি আমি আরামও লাগছে, এর জন্য আমার এটাই পরে নিচ্ছি, আমি পরে কিনছি। আর এই সোয়েটারটা কিন্তু খুবই সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, দেখতেই পাচ্ছ। যারা আমার ব্লগ আগের থেকে দেখো, তারা আগের ব্লগে অবশ্যই দেখতে পারবে। এই সোয়েটারটা পরে কিন্তু আমি মেলাতেও গিয়েছিলাম, খুবই সুন্দর সোয়েটারটা। আর এটা আমি মাকে দিয়েছিলাম, গিফট করেছিলাম সোয়েটারটা, মারই এটা আমি নিয়েছি পরার জন্য। খুবই সুন্দর একটা সোয়েটার। তো চলো এখন ফটাফট করে টোটোতে উঠবো, টোটোতে ওঠার পরে তারপরে যাব বাসে। কুচবিহার যেতে হবে, বাসেই চলে যাব, বাসে গেলে সুবিধা হবে। আর আমার কাছে গাড়ি থাকলে তো আজকে 4 চাকা থাকলে বাসও লাগতো না, আমার নিজস্ব গাড়িতে করে ফুস করে চড়িয়ে নিয়ে যেতাম, কিন্তু সেটা হলো না, তো বাসেই যেতে হবে। আর আমি আজকে একটুখানি এই কালারেরই লিপস্টিকটা দিয়েছি, কিন্তু একটু ডার্ক লিপস্টিকটাই দিয়েছি, জানি না একটু ডার্ক লাগছে কি না। তো লাইট কালারটা দিতাম, কিন্তু পরে মনে পড়লো না, একটুখানি চাচ্ছি যখন একটু ডার্কটা দিই। আর এটা ম্যাট লিপস্টিক, কিন্তু অনেকক্ষণ এটা টিকসই, আমার অনেকক্ষণ এটা দিবে, লং লাস্টিং করবে, সেজন্য এটা বললাম। আর এখনও ওয়েট করছিলাম, মা এখনও নামছেই না। মা নামলে তারপর টোটোতে উঠবো, উঠে বাস স্ট্যান্ডে যাবো। চলো বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা বাই। বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে চলে আসছি। এখন ফটাফট করে বাসে উঠে যাব। আর একটা বাস পেয়েছি, সেই বাসেই উঠতে চলেছি, তো কারণ সেই বাসে উঠে পরেই সুবিধা হবে। কিন্তু অসীমকে এই বাসে উঠেছি, ওঠার পরে দেখি একটাও চাকা ছিল না। পরে বাসের থেকে নেমে গেছি, কারণ জায়গা পাইনি, মানে দাঁড়াই যেতে হবে। একটা মানে মা বসতে পারলে অসুবিধা ছিল না, কিন্তু বসার জায়গাও ছিল না। পরে ওনারা বললো যে আরেকটা বাস আছে, ওখানে উঠে যান, ওটাতে সুবিধা হবে। পরে অন্য বাসে একটা উঠে গেছিলাম, পরে তোমাদের দেখাবো বাসে উঠেছি, কারণ এই বাসে আরও অসুবিধা হবে, মানে বসতে উঠতে। আর এই যে মা দেখো বাঘছালের একটা জ্যাকেট পরেছে, আর এই উলের কুর্তিটা পরেছে, প্লাস মাফলার দিয়ে সেট, খুব সুন্দর লাগছে মাকে তো খুব সুন্দর বাঘছালের এটা পরেছে। এটা ভাই মাকে দিয়েছিল, অর্ডার করে নিয়েছিল। এখন ওই অ্যাপটা তো ওই মানে অনলাইন শপটা তো বন্ধ হয়ে গেছে, ওটার থেকে আনা তো লাস্ট করোনার আগে এনেছিল। এটা খুবই সুন্দর, এটা কিন্তু মাকে পরে এতটাই ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রোদও উঠেছে একটু। তো চলো বাসে গিয়ে দেখা যাচ্ছে, বাসে উঠেও গেছি।
আর খুব সুন্দর করে বাসে উঠে গেলাম। আর এখানে দুটো বসে আছি, আর সবাই আলাদা আলাদা জায়গায় বসেছি, একসাথে আর বসিনি, কারণ একসাথে বসার মতো ইয়ে ছিল না। তাই পরে ভাবলাম যে না, সবাই যার যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ুন। তো আমি এখানেই বসে গেছি। আর আমি ভাবছিলাম একটু বসেছি যখন, একটু পরে রিলস বানানো শুরু করবো। রিলস নিয়ে এক দুটো রিলস বানাবোই না, তার বাসে যাওয়ার সময় মিনিমাম একটা তো অন্তত রিলস বানাবোই আমি। তো এটা আমার একটু ইচ্ছা আছে, এক দুটো বানাবো। তো চলো দেখি হয় নাকি বাসে রিলস বানানো। আর তারপরে যাওয়ার পরে আমার কাজটা আগে কমপ্লিট হোক, কাজটা কমপ্লিট হওয়ার পরে ইচ্ছা আছে মদনমোহন মন্দিরে যদি যেতে পারি, দর্শন করতে পারি তাহলে করব, না হলে ঠাকুরের এটা ইচ্ছা। তো চলো আগে আমি ফটাফট করে আমার কাজটা কমপ্লিট করে নেব, সেটার অপেক্ষায় আছি। তো এই জন্য বাসে বসে গেছি। বাস এখনও ছাড়েনি, বাসটা এখনও ছাড়বে। এখানে দেখতেই পাচ্ছি সিটটা ফাঁকা, তাই আর একটু পরে স্টার্ট দিয়ে যাবে। তো চলো বাসটা শুরু হোক, তারপরে দেখা হচ্ছে, না হলে গিয়ে দেখা হচ্ছে। চলো এখন আমাদের টাটা বাই। বাসটা স্টার্ট দিয়ে দিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি কুচবিহারে। আর আমি আছি যে আমার যে কাজটার জন্য আমি গেছি সে কাজটা যাতে ভালো মতো হোক, সে কাজটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে একটু রিল্যাক্স শান্তি পাবো। তো আমি একাই যাচ্ছিলাম, আর সাথে একটা দাদা ও বললো আমিও কুচবিহার যাবো। তো মাও বললো মা তুমিও চলো, তাহলে আমরা কুচবিহার গিয়ে একটু ঘুরেও আনতে পারবো, আমার কাজটাও হয়ে যাবে। আর একটু যদি আমার কাজটা ভালো করে কমপ্লিট হয়ে যায় তাহলে মদনমোহন মন্দিরে ঘুরে আসতে পারবো। তখন মা বললো হ্যাঁ তাও যাওয়া যাবে, তাই জন্য যাবো। আর আমি মন দিয়ে কী জানি চিন্তা করছিলাম, আর একটু বাইরের দৃশ্য দেখছিলাম আর চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে মানে এত গভীরে চলে গেছি চিন্তানে যে ভুলে গেছি যে আমি ক্যামেরা অন করে রাখছিলাম। তো এদিকে বাইরের দৃশ্য দেখতে দেখতে সুন্দর ইয়ে করতে করতে চলে যাচ্ছিলাম। আমার বাসায় একজন বসেছিল, একটা মানে বউ বসেছিল। বউ বলতে পারবো না, আমার দিদার বয়সই হবে, তিনার বয়স। একজন দিদা বসেছে ওখানে, তো সেই জন্যই। আর আমি টিকিট কেটে ফেলেছি, আমাদের এখান থেকে টিকিট কাটা হয়ে গেছে। তো চলো একবারে কুচবিহারে যাই, গিয়ে কুচবিহারে পৌঁছে তারপরে দেখা হচ্ছে। বাই টাটা। 1 hour later. ফাইনালি কুচবিহারে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এই যে মা আর আমি। আর এখানে দাঁড়িয়ে আছি, বাসের থেকে নামলাম। আর খুব সুন্দর একটা রোদ দিয়েছে, মিষ্টি রোদ দিয়েছে, তো খুব ভালোই লাগছে। আর দেখতেই পাচ্ছ বাসে আমার চুলের পিছনে চুলের অবস্থা খুব কেমন হয়ে গেছে। মা বলছে তুই এখানে ক্যামেরা অন করেছে, মাকে বললাম ক্লিপগুলো নেবো না, তো এর জন্যই। আর তুমি দেখতেই পাচ্ছ মাকে দেখে মনে হচ্ছে না মার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কানে মাপলা টাপলা। আর আমি হচ্ছে এরকম একটা মানুষ, টুপি আনতেই ভুলে গিয়েছিলাম, টুপিটা আনতে হবে। আর পিছনে দেখতে পাচ্ছ আমার চুলের কী অবস্থা হয়ে গেছে, পিছনের চুলটা খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো চলো তারপরে আমাদের চুলটা এখন চিরুনিও আনিনি যে ঠিক করবো। আমি ক্যামেরাতে দেখছি আমার উঠেছিল না, যে ওখানে চুলটা যে এতটাই মানে এরকম হয়ে গেছে। তারপরে আমাকে বেরিয়ে একটু খাবো কিছু, সকালে আমি কিছু খাই আসিনি, খালি দুটো বিস্কুট খেয়ে এসে গেছি। মা তো চা মুড়ি খেয়েছিল, আমি তো কিছুই খাওয়ার টাইম পাইনি। তো ভাবছি এখানে একটু দোকান আছে, পুরীর দোকান, এখানে একটু পুরি সবজি খেয়ে নেবো। চলো পুরি সবজির দোকানে যাওয়া যাক। তাহলে পুরি সবজির দোকানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ দুটো বড় বড় পরোটা দিয়েছে। আর এখানে আমি যে আলু সবজিটা খাই 5 ফোড়ন দিয়ে, সে আলু সবজিটা দিয়েছে, প্লাস চাটনি দিয়েছে, প্লাস মিষ্টি দিয়েছে। আর এখানে কিন্তু মা খাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে থেকে আমি কনফিউশন হয়ে গেছিলাম কোন মিষ্টিটা নিব, সবগুলোই কিন্তু টেস্টি লাগছিলো। তারপরে আমি ভাবলাম যে না পান্তুয়াটাই নিই, এই পান্তুয়াটা খেতে খুবই ভালো লাগবে, নতুন নতুন ট্রাই করা যাবে। তো আমি এই যে প্রথমে খাওয়া শুরু করলাম। তো আমি এই যে পুরিটা এখানে নিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। মা বলছে খুবই ভালো হয়েছে, খেতে কিন্তু অসাধারণ, সত্যি টেস্টি হয়েছে। আর মার তো খেতে খুব ভালো লেগেছে, মাও বললো খুব ভালো হয়েছে। তো এখানে আমি মানে বলছিলাম যে কি একটা কথা হচ্ছিল, চা হবে নাকি দুটো। তারা এখানে বলছিল যে না চা হবে না, চা নেই, চা আমরা বানাই না। তো আমি বলে দিয়েছিলাম হ্যাঁ তোমরা যে এখানে চা পারাও না বলছো, তুমি যে চা খাচ্ছ, বলে এটা শুধু স্টাফদের জন্যই চা হয়, তাছাড়া চা হয় না। এটা শুনে আমি একটু শকড হয়ে গেলাম। পুরি সবজি বিক্রি করছে, মিষ্টির দোকানে চা হবে না। যাই হোক চা নেই যখন, তো পুরি পরোটা সবজিটা খাচ্ছিলাম, খুবই ভালো ছিল খিদার চোটে, এটা তো অমৃত লাগছিল। আর সত্যি কথা বলতে সবজিটা দারুণ হয়েছিল, চাটনিটা দিয়ে সবজিটা দিয়ে খেতে কিন্তু
কি ভালো ছিল, কিন্তু হ্যাঁ চাটনিটার মধ্যে একটু কালার মিশানো আছে, দেখাই যাচ্ছে। তো চলে গেলাম, টোটোতে উঠে গেলাম, এখন চলে যাবো হচ্ছে কাজের উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেট পূজাও করে নিয়েছে, আর খুব ভালো খেয়েছি। এখন চলে যাব কাজের উদ্দেশ্যে, কারণ কাজটা আছে, কাজটা তো কমপ্লিট করতেই হবে না। ফটাফট করে কাজটা কমপ্লিট করে তারপরে যদি টাইম পাই তাহলে যাব মদন মোহন মন্দিরে, আর যদি টাইম না পাই তাহলে যাব না। তো চলো ফটাফট করে কাজ হতে চলে যায়। এখানে আমি, মা আর সঞ্জীব মানে দাদাটা, আমরা সে গল্প করছিলাম এখানে। বলছে রাজবাড়ি, আমার খুব রাজবাড়ি যাওয়ার খুব ইচ্ছা। তো আমি বললাম হ্যাঁ মা, কাজটা হয়ে গেলে কিন্তু রাজবাড়ি যাবো। ওরা খেপাচ্ছিল আমাকে, রাজবাড়ি যাবো না, রাজবাড়ি যাবো না। হ্যাঁ আমরা এখান থেকে না করে খেয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ, তখন আমি বলছিলাম না না না, রাজবাড়ি যেতেই হবে। আর এই যে দাদাটা হচ্ছে খুব লজ্জা পায় ক্যামেরাতে, খুবই লজ্জা পায়, তাই জন্য বেশি দেখালাম না। তারপরে এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছিলাম। চলো কাজটা কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে, ভাই এটা। 2 hours later. এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি মদন মোহন মন্দির। দেখতে পাচ্ছি আমার চুলগুলোর কী অবস্থা হয়ে গেছে, পুরো একদম ঘেটে কম হয়েছে চুলগুলো, চিরুনিটা আনতে ভুলে গিয়েছিলাম। তো চলো এখন চলে যাচ্ছি আমি মদন মোহন মন্দির। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একটু গরমও লেগে গেছিলো দেখে সোয়েটারটা খুলে আমি প্যাকেটে ভরিয়ে নিয়েছি। তো যাবো মদন মোহন মন্দির দর্শন করবো, যেহেতু অনেকটা টাইম আছে। মদন মোহন মন্দির প্লাস রাজবাড়িটাও দেখতে পারবো, যেহেতু টাইম আছে যখন হাতে, তো সেটার জন্যই। আর আমার কাজটা করতে প্রায় পাক্কা আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে কাজটা কমপ্লিট করতে। তো 2 ঘন্টার মধ্যে আমার কাজটা যখন হয়ে গেছে কমপ্লিট, আমি ভাবলাম একটু মন্দিরে চলে যাই। মদন মোহন মন্দিরের সামনেই চলে এসেছি। আর যেখানে আমার কাজ ছিল সেখান থেকে মদন মোহন মন্দির কিন্তু একদমই সামনে, হাঁটা পথেই যাওয়া যায়। সেই জন্য আমরা ওখান থেকে কিন্তু হাঁটা পথে মদন মোহন মন্দিরে চলে এসেছিলাম। তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি মদন মোহন মন্দিরে। বেশি দূর না, যেহেতু যেন টোটোটা নিইনি। এখান থেকে রাজবাড়ি দূর আছে, বাট মদন মোহন মন্দির কাছেই। তো এই যে সেই মদন মোহন মন্দির, যেখানে আমরা সামনেই চলে আসলাম। আর এত সুন্দর দেখতে পাচ্ছ মদন মোহন মন্দিরটা, খুবই সুন্দর। এটা কিন্তু রাজা বানিয়েছে, বাট এতটা সুন্দর, খুবই সুন্দর। চটি রাখার আলাদা জায়গা আছে, সেখানে চটি রাখতে হয়, তো সেখানে আমি চটিটা রেখে দিয়েছিলাম। আর এখানে অনেকেই আসে যারা এখানে ফটোশ্যুট করছে, কেউ গ্রুপ ফটো তুলছে, নানা ধরনের এখানে ফটোশ্যুট চলছিল। আর আমরা এখান থেকে ফটোশ্যুট না করে আমরা চলে গেলাম আগে ওখানে। আর এখানে সুন্দর দাঁড়িয়ে আমি একটা রিলসও বানিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখতে পারবে। রিলসও বানিয়ে নেব। তো এখানে তোমাদের আগে মন্দিরটা দর্শন করিয়ে নিই। মন্দিরে এসে আগে ঠাকুর দর্শন করে তারপরে রিলস ফটোশ্যুট এগুলো করা হবে, তার আগে কিছুই না। তাই জন্য চলে গেলাম মন্দির দর্শন করাতে আর করতে, যে মন্দির দর্শনটা তোমাদের করাবো। সবার আগে ওই দিক থেকেও স্টার্টিং করি, সোজার পর থেকে। তো দেখতেই পাচ্ছ এখানে গাছগুলো খুবই সুন্দর লাগছে। যে মা তো আগে আগে ফুটফুট করে চলে গেছে, মা দাদা তো আগে আগে চলে যাচ্ছে, আমিও যাচ্ছি ফটাফট করে। আমি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর কিন্তু গাছগুলো, এখানে বলিয়াও গাছ আছে, প্রচুর বলিয়া আছে, যে সুন্দর সুন্দর বলিয়া আছে। আর এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে দেখতে। আর সামনে যে মদন মোহন মন্দিরের সামনে একটা ফটোশ্যুট করে নেব মন্দিরের সামনে, এটা দেখতে খুবই ভালো লাগে। আর এই যে এই মন্দিরটাই থেকে স্টার্টিং করব। এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একটু রিলসে দেখতেই পেয়েছিলে। মা তো বাইরের থেকে প্রণাম করছে, কিন্তু নাই, ভিতর থেকে প্রণামটি উঠে প্রণাম করছি, যাতে তোমরা ভগবানের দর্শন করতে পারো, সেই জন্যই। এই দেখো আমি ক্যামেরা অন করে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে মদন মোহন মন্দিরে প্রথম ভগবানের দর্শন তোমরা করে নাও, খুবই সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর ভগবানের দর্শন হয়ে গেল। আর এখানে পুজো হবে, তারপরে আমরা ধরে যাবো নেক্সট মন্দিরে। যে মাও এখানে প্রণাম করছে সুন্দর করে। আর এখানে একটা খুব সুন্দর করে আমরা রিলস বানালাম, এই দেখতে পাচ্ছ এই রিলসটা কিন্তু তোমরা ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো। আর সাথে কিন্তু আমি ঠাকুরের সাথে একটা সুন্দর একটা ভগবানের গান দিয়ে রিলসটা বানিয়েছিলাম। এই রিলসটা আমার কবে থেকে বানানোর ইচ্ছা ছিল, রিলসটা আপাতত বানিয়েই ফেললাম, এত সুন্দর রিলসটা। তোমরা আশা করছি তোমাদের রিলসটা খুবই খুবই
খুবই ভালো লেগেছে আর এত সুন্দর লেগেছে আমারও রিলসটা বানাতে। আর যখন আমি রিলসটা বারবার যখন আমি দেখি তখন আমার এত খুব সুন্দর লাগে, গানটা যেমন সুন্দর রিলসটা অতটাই সুন্দর। আর যে দাদারা আমাকে শ্যুট করে দিয়েছিলো সেই দাদারা খুব সুন্দরভাবে শ্যুটিংটা করেছিল। তো চলো রিলস বানানো হয়ে গেছে, আরও কয়টা মন্দির তোমাদের দেখাই। তখন থেকে আমি বেরিয়ে যাবে, এই মন্দিরটা তো হয়ে গেলো। এখানে মা রিলস বানাচ্ছে, মাকেও একটা সন্ধ্যাকে বলেছি বানিয়ে দিতে, তাই বানিয়ে দিচ্ছে। দেখো সুন্দর করে মা এখানে হেঁটে যাচ্ছে। এই রিলসটা কিন্তু মার ফেসবুক চ্যানেলে আর মার হচ্ছে ইউটিউব পেজ আর ইনস্টাগ্রামে দেখতে পারবে। হ্যাঁ, মার কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, রাধাকৃষ্ণ এমডিডি দিয়ে মা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে মার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। যারা যারা এখনও মার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে অবশ্যই মার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। এখন কিন্তু সেরকম ভিডিও ছাড়ছে না, একটা ভিডিও ছাড়া আছে আর রিলস ছাড়ছে। তো আশা করছি তোমাদের মারও কিছু কিছু ভিডিওগুলো দেবে, তোমাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে আরেকটা মন্দির, মানে আরেকটা ভগবানের দর্শন তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরা কিন্তু এখান থেকে প্রণাম করে নিতে পারো, খুব সুন্দর দর্শন করে নিতে পারো। তারপরে কিন্তু আমাকে এখানে মানা করে যে ভিতর থেকে কিন্তু কোনো ফটো মানে ভিডিও শ্যুট করতে না, যেহেতু ওখানে লেখা আছে তোমাদের বাইরের থেকে যা ভিডিও ফটো শ্যুট করার জন্য। তো তারপরে আমি যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করছি। তারপর যখন অ্যালাউ ছিল তখন আমি করিনি। এখানে সুন্দর আমি বলিয়া গাছের নানান ধরনের গাছের আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম, আর মা এখানে সুন্দর ফটোশ্যুট করছে আর এখানে সেলফি তুলছিল। তাই জন্য আমিও ভিডিওটাই অন করলাম যে এখানে সুন্দর করে একটা সেলফি তোলা হচ্ছিলো। তখন বললাম যে আমার ক্যামেরাটা চলে আসছিলাম, তারপরে মোবাইলটা আবার স্টপ। তারপরে তো কী হলো, ফটোটা তোলা হচ্ছে, পরে তুলেছি ফটোটা। তারপরে এখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছিলো সুন্দর করে হাঁটি পা পাতে। তো এখানেও বললাম আমাকে একটা সুন্দর করে রিলস বানিয়ে দাও যেখানে আমি হেঁটে হেঁটে আসবো। সেরকম করে একটা সুন্দর রিলস বানিয়ে দিয়েছে। আর এখানে কিছু ফটোশ্যুটও করে নিলাম। আর ওখানেও মন্দিরের সামনে কিছু ফটোশ্যুট করবো, এখানেও দু একটা ফটোশ্যুট করে নিলাম। আর এখানে হচ্ছে যেখানে দুর্গা পুজো হয়, দুর্গা প্রতিমা রাখা হয়, সেইখানে এই জায়গাটা, এখানে দুর্গা প্রতিমা রাখা হয়, খুব সুন্দর করে দুর্গা পূজা হয়। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন বাইরে যাব, গিয়ে দেখি তো কিছু লাঞ্চ ফাঞ্চ করে তারপরে রাজবাড়ি যাওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে মা চেষ্টা করছে যদি যে এটার বিচি যদি পায়, তো এখানে কোনো বিচি পাচ্ছে কি না জানি না, বিচি পেলে কিছু যদি পড়া থাকে বা থাকে তাহলে নিয়ে যাব। এটা ফেললে সুন্দর অনেক ফুল হয় আর খুবই সুন্দর হয়। পরে আমি মাকে বললাম মা নিও না এখানে মধ্যে, কিন্তু মা বলে একটা জানি মা ঠিক আছে নাও, নিয়ে দাদা তুমি গাছে ওরকম মানে করতে পারবে, সুবিধা হবে। তো তাই মানে নিচ্ছে। তো চলো এখান থেকে তারপরে বেরিয়ে যাবো আমরা অমুকখানে, যে একটা নিয়েছি বললাম যেটা তোমার পকেটের এখানে গুছিয়ে দিচ্ছি, একটা তোমার জন্য থাকবে। কী যে লজ্জা পায় তোমাদের বলে বোঝাতে পারবো না। এই সঞ্জীবদার পকেটে আমি একটা গুঁজে দিলাম, এটা তোমার পকেটে থাক, এটা পকেটে বেরোবে না তোর হাতেই রাখ, তাই জন্য আমি এটা রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর বাগান তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মাকেও বললাম মা তুমি একটু পাশটা করে রেখে নাও, পরে তো মা ওইভাবে রেখে নিয়েছে। তারপরে কি হয়েছে, তারপরে আমিও এইগুলো সবগুলো মাকে দিলাম, মা তুমিই রাখো। তারপরে সঞ্জনা আমাকে বলছে ঠাকুর এখান থেকে একটা ফুল নিয়ে ঠাকুর, আমি আমি ফুলও নিয়ে আসছি। তারপরে এখান থেকে এখন বেরিয়ে তো বলছে সবাই কিছু লাঞ্চ করবে, দেখি কি লাঞ্চ করা যায় আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে বাগানটা এতটাই সুন্দর লাগছে বলবো, এখানে যেতে যেতে আমার একটা গান মনে আসছিলো যে একজন মানুষকে দেখি, যেটা হচ্ছে এখানে তো পিমলা দেখতে পেরেছো, এখানে যে বসে আছিলো তার জন্য একটা সুন্দর গান মনে এসেছিলো, সেই গানটা গাচ্ছিলাম। তারপরে এখান থেকে চলে আসলাম, এখন চলে যাব লাঞ্চ করতে। ওই তো তোমার সামনে একটা হোটেল আছে, সেখানে ক্যাফে স্টাইলেরই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া খুবই বলে ভালো। তো সেখানেই যাচ্ছি। আমার তো ইচ্ছা ছিল শ্রী তোমার ওখানেতে খাওয়া, যেখানে তৃষ্ণা হোটেলে, যেখানে আমি আগের বার খেয়েছিলাম আসছিলাম সিনেমা দেখতে তোমার কুচবিহার তখন। কিন্তু এখানেও বললো খুব ভালো খাবার পাওয়া যায়, তো দেখি
যাওয়া যাক, কেমন কি খাবার পাওয়া যায়, কেমন কি আছে, কি কি খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা কিন্তু শিলার পাশেই, তো বললো খুবই ভালো, তো তাই জন্য সেখানেই চলে যাচ্ছি আমি এখানে লাঞ্চ করতে। এখন দেখা যাক এখানে কী কী লাঞ্চ পাওয়া যায়, কী কী আছে না আছে, সবটাই শেয়ার করবো, সবটাই তোমরা দেখতে পাবে। লাঞ্চে তো অনেক কিছু থাকে, দেখা যাক কি। তো চলো লাঞ্চ করতে যাই, লাঞ্চ টাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে, বাই, টাটা। লাঞ্চ করতে চলে আসলাম, এখানে দিয়েছে দেখো ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, আর এখানে একটা পাঁচমিশালি একটা সবজি দিয়েছে, সেখানে আমি গাজর, আলু, পেঁপে, কুমড়া সবই আছে, আর লেবু আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছে। এই হচ্ছে মানে থালিটা। তারপরে আমিও চিকেন অর্ডার করেছিলাম, চিকেন কষা, আর সঞ্জিত দাদাটাও চিকেন কষা অর্ডার করেছিল, আর মা করেছে ফিশ থালি, যেহেতু মা চিকেন খায় না, এটা আমাকে চিকেন কষা দিয়েছে। আর এটা হচ্ছে মার ফিশটা, মাকে কাতলা মাছ দিয়েছে, আর আমাদের দিনকে চিকেন দিয়েছে। শুনতে পাচ্ছি, দেখে তাকে ক্লোজ করে তুলছে, আমি তুলবো না। আচ্ছা, এখানে নিজেরা সবাই মিলে এখন খাওয়া শুরু করবো। তো এই ভাতটা খুব সুন্দর করেই দিয়েছে, এখন খেয়ে দেখি কেমন কি। তো এখানে এখন ভাত, এখানে যে তরকারিটা দিচ্ছে, তরকারিটা দিয়ে খাবো না, আগে ডালটা দিয়ে খাবো। দেখি গরম গরম ধোঁয়া ওঠা ভাতটা তো দেখে মনে হচ্ছে ছচ্ছরেই ভাত, ভালোই চালটা দিয়েছে। তো এখন হচ্ছে খেয়ে তারপরে বুঝতে পারবো। তো তারপরে আমি এখানে ভাতের মধ্যে একটু ডাল দিয়ে দেবো, ডাল দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তাই বললো আমাকে এখানে 2টো কাঁচা লঙ্কা দিতে, আর মাকেও 2টো কাঁচা লঙ্কা দিতে। কাঁচা লঙ্কা ছাড়া খাওয়াই ইচ্ছা করে না, তাই আমি অল্প আগে ডালটা নিলাম। যেহেতু আমি ডাল বেশি একটু পছন্দ করি না, তাহলে আমি একটু ডালটা দিয়ে খেয়ে দেখি কেমন, যেহেতু গরম গরম ধোঁয়া ওঠা, ডালটাও গরম, একটু খেয়ে দেখি কেমন লাগে খেতে। তো এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিল, পেঁয়াজও দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ না খেলে মুখে জলের সাথে ভালো লাগে না, তার জন্য নিয়ে নিলাম। আর এখন তারপরে ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম, এখন হচ্ছে মেখে একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি এই যে একটু লেবু চিপে বা লেবু দিয়ে ডালটা খুব ভালো লাগে, কিন্তু আমার এখানে ঢেকুটে যাচ্ছে, বাট আমি লেবু বেশি পছন্দ, মানে ডালটা বেশি পছন্দ করি না। দিয়েছে, নষ্ট করবো কেন, একটু খেয়ে দেখি দেখি কেমন লাগে খেতে। ঠিকই আছে, ডালটা অতটা খারাপ না। আর পাঁপড় তো আমি খাই না, তাও আমি ভাবতাম মেখে মেখে খেয়ে নেবো। একটু আগে খেয়ে দেখি কেমন করে। আমার কেন জানি আমার খুব একটা পাঁপড় জিনিসটা খুব একটা পছন্দ করি না আমি, তাও দিয়েছে। আমার কাঁচা লঙ্কা তো আমার ফেভারিট, কাঁচা লঙ্কা ছাড়া তো আমি খেতেই পারি না, তোমরা দেখতেই পেলে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁপড়ও তো খুব একটা ভালো লাগে না, বাট কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমার লাগে। তাও তখন আমি অনেকটা কমিয়ে দিয়েছি, মানে আগে, মানে পুরানা বাড়ি থাকতে তখন যা খেতাম ছোটোবেলা, কাঁচা লঙ্কা মানে একটা তো হতো না। তরকারি মা ঝাল দিয়ে করতো, তাও আমার 2-3টা কাঁচা লঙ্কা নিয়ে বসতাম। আমি মা দুটি, আর সিদ্ধ ভাত খেলে তো মানে কম্পিটিশানে, আমি 5টা, মা 5টা, তো কোনো সময় আমি 7টা, মা 7টা, এমন করে সিদ্ধ ভাতে লঙ্কা খেতাম। তা এখন অনেকটা কমিয়ে দিয়েছি, এখন সিদ্ধ ভাত খেলে 3টার বেশি খাই না। ঝাল লাগলে 3টা ঠিক আছে, আর ঝাল না লাগলে তো 4টা, তাও বেশি খাই না এখন। লঙ্কাটা আমরা অনেক কমিয়ে দিয়েছি, ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি, তেল মশলা কমিয়ে দিয়েছি। আগে খুব তেল মশলাও খেতাম। আর এই যে ডাল দিয়ে প্রায় খাওয়া হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটুখানি এখন চিকেন দিয়ে খাওয়া হচ্ছে, আর দেখি চিকেনটা কেমন লাগে। চিকেনটা খেয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ভালো লেগেছে খেতে, আর হেভিটা কিন্তু টেস্টি লেগেছে, এত দারুণ হয়েছে খেতে, দারুণ লেগেছে। তার সাথে কাঁচা পেঁয়াজের কামড় দিয়ে, কাঁচা লঙ্কা কামড় দিয়ে খেতে দারুণ লাগছিল, আর হেভি টেস্ট হয়েছে। তো ভাতের জন্যও চাচ্ছিলাম, আমি 1-2বার করে ভাত চাচ্ছিলাম, একটা ভাতও নিব। মাকেও জিজ্ঞেস করছিলাম ভাত নিবে, মাও বললো যে হ্যাঁ ভাত নিবে। তো আমি ওই দিদিটাকে বলছিলাম একটু ভাত দাও, তো ওই দিদিটা বললো ঠিক আছে। তারপরে ভাতওয়ালাকে বললো একটু ভাত দেওয়ার জন্য। তো আমি প্রথমে 2-3বার ডেকেছিলাম, শুনেনি, তারপর দিদিটাকে বাধ্য হয়ে বলতে হলো। তারপরে এখানে মাও মাছ দিয়ে খাচ্ছিলো, মারও বললো মাছটা খুব ভালোই লেগেছে, মাছটা খুব টেস্টিই ছিল, আর কোনো অসুবিধা ছিল না। সন্ধ্যাটাকেও জিজ্ঞাসা করলাম চিকেনটা কেমন হয়েছে, বললো তো খুবই ভালো হয়েছে। ভাত খাচ্ছিলাম, জানি না চিকেনটা কেমন লাগছে, চিকেনটা কিন্তু খুবই দারুণ হয়েছে, তোমরা এত টেস্টি হয়েছে চিকেনটা, আমার খুব ভালো লেগেছে। তো আমি ভালো করে খেয়ে নিয়েছি ফটাফট করে। তো আমি 2-3বার করে ভাত লাগবে বলে ভাত ছিলাম, ভাত দিচ্ছিল না। 1-2বার বলেছে, 3বার বলেছি, 4বার এবার পরে এসে ভাত দিল, বাট এত
অনেকটাই খিদে পেয়েছিলো, তো আরেকবার একটু ভাত নিলাম, আরেকবার একটু ঝোল নিলাম। তো বললাম এখানে অল্প অল্প করে সবখানে ভাত দিয়ে দিতে, এই যে আমাকেও একটুখানি ভাত দিয়ে দিলাম। এতগুলো ভাত আমি বললাম অল্প দিতে, তো কতগুলো গাদাখানিক ভাত দিয়ে দিয়েছে। নষ্ট তো করবো না, তো খেয়ে নেবো। চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর দেখাচ্ছে বা এইটা। চলো খেয়ে দিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে চলে যাবো। তো এখন নিব টোটো নিয়ে রাজবাড়ি যাব। আর খাওয়াটা দারুণ হয়ে গেছে সত্যি। দুপুরে লাঞ্চটা তো আমার খুব ভালোই লেগেছে, বাট বিল প্রচুর বেশি নিয়েছে, প্রচণ্ড বিল নিয়েছে। এক্সট্রা যেটা চার্জ নিয়েছে সেটা আমার খুব গায়ে লেগেছে, সার্ভিস চার্জ, সেটা আমরা খুশি হয়ে দিতাম, কিন্তু ওরা যে বিলের মধ্যে যে ওই যে না বলে যে সার্ভিস চার্জটা নিয়েছে, সেটা আমার খুবই মানে বিকট লেগেছে, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে আমার খুবই রাগ হচ্ছে, সেটা মানে তুমি যে সার্ভিস চার্জটা নিচ্ছ সেটা তো বলে নিবে না। তো চলো বেশি বক বক করছি না, টোটোতে বসে তারপরে দেখা হচ্ছে, টাটা। তো ফাইনালি এখন চলে আসছি রাজবাড়ির সামনেই, তাই হেঁটে হেঁটে চলে এসেছি। যে মারাও পুরো স্পিডে হাঁটা দিচ্ছে এখন, মাও টোটো ধরবে বলে। তো মানে রাজবাড়ির সামনে গিয়ে রাজবাড়ির এখান থেকে বললো 10 মিনিট, তাই জন্যই চলে যাচ্ছি যাতে ওখানে টোটোটা মানে এখান থেকে টোটোটা পেয়ে যাই। আর সবাই বলছে যে রাজবাড়ির সামনেই বাস স্ট্যান্ড, ওখান থেকে মানে বাস পাওয়া যাবে। তো সেই জন্যই তো বললাম তাহলে টোটোতে বসবো, টোটোতে বসে চলে যাবো রাজবাড়িতে। তো অনেক দিন আমার রাজবাড়িতে ঘোরার খুব ইচ্ছা, তো আমি শুনে নিয়েছিলাম যে দাদা বলে যে না রাজবাড়িতে মোবাইল অ্যালাউ আছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো রাজবাড়ির ভিতরে কী আছে না আছে সবটাই শেয়ার করতে পারবো। তো এখন এখান থেকে টোটোতে উঠে যাব, টোটোটা ঠিক করলাম, দেখা হলো মাকে বলে মা এখানে সবই উঁচা উঁচা নিচু, চলো টোটোতে আগে বসে নিই, টোটোতে বসে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, টোটোতে বসে যাবো। চলো টাটা। আমি টোটোতে বসে গেছি, এই যে মা আমি টোটোতে বসে গেছি, আর বাইরে ক্যামেরাটা নিয়ে আমি দেখাচ্ছি, দেখা সঞ্জিতার মুখটা কি লজ্জা পাচ্ছিল। এদিকে মা বোধহয় দেখাস না যখন লজ্জা পায়, আমাকে বলছি এটা কী আছে, আমি তো ইউটিউবে সার্চে না, তো লজ্জা কিসে লাগছে। তো মাও বললো যে ঠিক আছে বাবা তুই ঠিক। তারপরে হচ্ছে চলে যাচ্ছে, এখন হচ্ছে যাচ্ছি কোথায় বলেন তো, রাজবাড়ি দেখতে। আমার কতদিনের ইচ্ছা ছিল যে রাজবাড়িতে যাবো, একটু ফটোশ্যুট করবো, ভিতরে তোমাদের সাথেও শেয়ার করবো, সেটাই দেখতে যাচ্ছি। এখন রাজবাড়িতে পৌঁছে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো এখন আমার তো বাই, টাটা, বাই বাই। কথা রাজবাড়িতে গিয়েছিলাম, বাট রাজবাড়িতে ভিতরে ঢুকতে দেবে না, বললো যদি রাজবাড়ির ভিতরে এখন বন্ধ আছে রাজবাড়ি, আর একজনের 30 টাকা করেই ছিল, বাট শুধু মাঠটা যদি আমরা ঘুরতে পারি তাহলে 30 টাকা করে, তাহলে মাঠের জন্য 390 টাকা লাগবে, কারণ আজকে শুক্রবার যেহেতু রাজবাড়ি বন্ধ, তাই জন্য রাজবাড়ির ভিতরে ঢুকতে দেবে না। তখন আমি বললাম তাহলে বেকার আমার 30-90 টাকা দিয়ে আমি মাঠ ঘুরতে তো আমি যাবো না। হ্যাঁ, আমি আমার রাজবাড়ি দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না। এখন যেটা হয়নি তা এখন আর কিছু করার নেই। তো রাজবাড়ি দেখতে আবার নেক্সট একবার কোনো সময় একবার আসবো না। হ্যাঁ, রাজবাড়িটা যখন হলো না, কবার থেকে ইচ্ছা ছিল রাজবাড়িটা, যেহেতু কপালে না থাকলে কি হবে, খুব ইচ্ছা ছিল রাজবাড়িটা, ভাগ্যে ছিল না দেখা, তো সেটা হলো না। যাচ্ছি বাসে উঠবো, তো মাকে বলতেছি এখান থেকে মা যে যেখানে জায়গা পাবে সেখানে কিন্তু বসে যাবে। তো ওইটাই হচ্ছে কথা, আমার তো জানলার সামনে না বসলে হয় না। তো চলো ধমাধম করে বাসে উঠে যাই, বাসে উঠে তারপর তোমার সাথে দেখা হচ্ছে বা এইটা। তো বাসে উঠে গেছি, দেখতেই পাচ্ছ বাসে উঠে বসে গেছি, যেমনটা তেমনই যে যেখানে জায়গা পাচ্ছে সেখানেই বসে গেছে। তো আমি এখানেই বসলাম একটা কাকুর পাশে, বাট আমি ভাবছিলাম কাকুটাকে বলি এখন আমি যে কাকু তুমি এদিকে বসো, আমি একটু ওই জানলার ধারে বসি, নাহলে আমার খুব অসুবিধা হচ্ছে হয়। তো সেটাই হচ্ছে আমি বলবো, এখন দেখা যাক কাকু যদি রাজি হয় জানলার সিটটা দিতে তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার এতটাই সাফোকেশন এতটাই অসুবিধা হয়। তারপরে কাকুটাকে বলার পরে কাকুটা এত ভালো যে আমাকে জানলার সিটটা দিয়ে দিয়েছে, তো অসংখ্য ধন্যবাদ কাকুকে, আমি থ্যাংক ইউ জানালাম। তখন তো আমি জানলার সিটটা পেয়ে গেছি, কাকু বুঝতে পেরেছে বলে আমার একটুখানি প্রবলেম হয়, বমিটিংয়ের মতো হয়, মানে একটু পায়, তো আমি জানলার ধারে না বসলে আমার খুব অসুবিধা হয়। কাকু এখন রাজি হয়ে গেল, দিয়ে দিল জানলার সিটটা, এখন একটু শান্তি পেলাম। তো চলো বাসটা আলিপুরে গিয়ে তারপর দেখা হচ্ছে, বাই, টাটা। ফাইনালি আমরা আলিপুরে পৌঁছে গেছি, এই যে আলিপুরদুয়ারে। মা আমি সজিতা সবাই টোটোতে বসে গেছি, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে উদ্দেশ্যে।
তো এই বাসটা শামুকতলার বাস ছিল, কিন্তু আসার সময় বাসটা 30 টাকা করে নিল জনপ্রতি। বাসটা ভাড়াটা বেশি নিল। পরে পরে জানতে পারলো যে এটা শামুকতলারই বাস ছিল। তো এখানে এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকেই। একটুখানি এখানে নামতে হয়েছিল চৌপতিতে, রেলগেটে ওখানে নেমে গেলাম। এখানে থেকে নেমে এখন টোটো ধরেই চলে যাচ্ছি বাড়িতে। খুবই মজা হচ্ছিলো। আর আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, মদনমোহন মন্দিরটা ঘোরা হয়ে গেছিলো। বাট একটাই আফসোস থাকা, সেটা হচ্ছে রাজবাড়িটা খোলা হলো না। কারণ রাজবাড়িটা বললো ভিতরটা যত শুক্রবার বন্ধ, সেটা আমরা জানা ছিল না আমার। কিন্তু যাই হোক, বন্ধটা হয়ে গেছে। তো পরে ভাবলাম যে মাঠটা পুরো বেকার বেকার টাকা নষ্ট করে কী লাভ, এর জন্য মাঠটা আর খুললাম না। বেকার 90 টাকাটা বেকার যাবে মাঠের জন্যে। মেন তো রাজবাড়িতে, যেটা ভিতরটা দেখা হলো না। তবে পরের এক্সপার্ট আবার দেখে নেব। তো এখানে মা আমি সঙ্গীতা এটা নিয়ে আলোচনা করছিলাম, গল্প করতে করতে চলে যাচ্ছি। চলো বাড়িতে পৌঁছে তারপরে দেখা তোমাদের সাথে বাড়িটা। 2000 years later. চলে আসছি আর ফ্রেশ ট্রেশ এখন হব। যা অবস্থা আমার শরীরটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যাবো একটু স্নানে, মা গেছে স্নানে। এখন প্রায় বাজে 5টা, হ্যাঁ 5টা 10-এর মতো বাজে। এখন আমি যাবো স্নানে, আমি স্নান টান সেরে নেব মাছ করে আসলে। আর শরীরটা এখন খারাপ লাগছে না, বমি বমি করছে আবার। সেটা তো পাবেই, কারণ হচ্ছে এত ছাড়নি, এত দখল। আর যে কাজটার জন্য গেছি অলমোস্ট কাজটা কমপ্লিট হয়ে গেছে। খুবই এক্সাইটেড হয়ে গেছি আমি, কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিব, মানে স্নান টান করে একটা রেস্ট নিব, তারপরে চা খাবো। আর কপুর জন্য আমি একটা বিস্কুট নিয়ে আসছি, কারণ কপুর জন্য ওখানে কিছু পাইনি। আগেরবার যখন কুচবিহার গেছিলাম, তো ঘুরতে সিনেমা দেখতে গেছিলাম, তখন কপুর জন্য, গোপালের জন্য, তারপরে হচ্ছে রাধা কৃষ্ণের জন্য অনেক কিছু নিয়ে আসছিলাম। হেয়ার, তারপরে বেছানা চুলগুলো কিছু নিয়ে আসছিলাম। আর এবার আমি কিছু আনতে পারিনি, কারণ হচ্ছে এবার আমি গেছিলাম একটা কাজে, সেই কাজটা হয়ে যাওয়ার পরে অনেকটা রাজবাড়িটা ঘুরতে পারিনি। কারণ হচ্ছে আজকে শুক্রবার, রাজবাড়ির ভিতরটা বন্ধ ছিল। জাস্ট মাঠটাই করে ঘুরতে হবে। মাঠটার জন্য 3 জনের 90 টাকা বেশি হয়ে যায়, তো এর জন্য মাঠটা ক্যান্সেল করে তো ঘুরলাম। চলো এখন একটুখানি রেস্ট টেস্ট নিয়ে পরে দেখা তোমাদের সাথে। টাটা। 1 hour later. টান করে নিয়েছি পুরো, এখন আমাকে ফ্রেশ মুডি লাগছে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি না, একদম পুরো ফ্রেশ, একদম চাঙ্গা লাগছে। এখন শরীরটা ঠিক হয়েছে, মানে বাসের থেকে নামার পর না শরীরটা এতটাই টনটন টনটন করছিল, মানে এতটাই খারাপ লাগছিল যে মানে বুঝে উঠতে পারছিলাম না যে কেন এতটাই খারাপ লাগছিল শরীর। মানে বিশ্বাস করতে পারবে না, মানে মনে হচ্ছে কি এখনও টান 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 করছে বাসের আওয়াজে, গান 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 আওয়াজ শুরু হয়ে গেছিলো। তো ভাবলাম স্নানটা করার পরে এতটাই শরীরটা হালকা লাগছে, এতটাই ভালো লাগছে যে তোমাদের বলতে মানে কতটা আমি রিলিফ ফিল পেয়েছি স্নান করার পরে। তো এখন একটু পরে চাটা খাবো, চাটা খাওয়া হয়নি। তো মা বলে একটু পরেই খাবো, তো পরেই চাটা খাবো। খালি আমি একটু চা খাবো, চা খাওয়ার পর একটু তত্তাজা হয়ে যাবো। তারপরে আর রাত্রিবেলা ভাবছি খালি একটু চাউমিন বানাবো, আর জাস্ট একটু চিকেন চাউমিন বানাবো, ব্যাস আর কিছুই না। ওই চাউমিন আর দিয়ে আমার রাতে ডিনার হয়ে যাবে। আর মা তো বললো পাউডার খাই হিসেবে, প্রোটিন পাউডার। তো চলো, আর আজকে অনেক কিছু রিলস বানিয়েছি, ফটোশ্যুটও করেছি, সবটাই তোমাদের সাথে তো শেয়ার করছি। আমাদের রিলসটা তো আমি আগে আপলোড করে দিয়েছি, তোমাদের রিলসটা দেখতেই পেয়েছো আমি যে সুন্দর সুন্দর রিলস বানিয়েছি। তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে, না ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, অ্যান্ড এত লম্বাও করবো না। তো নাকি না পরে এন্ড করছি। দেখানো আমাদের টাটা। 3000 years later. এখন আমি মানে ভাত করব, সিদ্ধ ভাত, আর তার সাথে নিয়েছি এখানে মাছ। আমাদের দেখাই কি কি মাছ নিয়েছি। আজকে আমি অনেক ধরনের মাছ নিয়েছি, এই যে এখানে আমাদের এভাবে করে দেখাচ্ছে। এই যে মাছ জন্য একটা চাপিলা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি যে এখানে আছে যে একটা কাতলা মাছ, এই একটা কাতলা মাছ, আর
আর হচ্ছে এখানে 4টার মতো চিকেন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পকোড়া করবো বলে। এই হচ্ছে, আর করবো সিদ্ধ ভাত আজকে। এই হচ্ছে আজকের ডিনার। ভাবছি একটুখানি প্রেশারেই বসিয়ে দিব, ফটাফট করেই হয়ে যাবে, না হলে পরের দিকে না প্রচণ্ড দেরি হবে। এখানে 1 কৌটার মতনই চাল নিয়ে নিলাম, বেশি নেবো না, কারণ 1 কৌটা এখান থেকে বের করতে হয়, 1.5 কৌটার মতো নিয়ে নিই। তো চাল নিয়ে নিলাম, জাস্ট একটু এটাই করবো, গরম গরম সিদ্ধ ভাত। আর খেতে কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তো চলো ভাতটা বসাই দিই, আর এদিকে মাছ টাছটা ভালো করে ধুয়ে নিয়ে আলুটাও ভাজাটাও বসিয়ে দেবো, একসাথে সবটাই হয়ে যাবে। তো একবারে ডিনার করার পরে দেখা হচ্ছে, টাটা।